যে মানে ঘর থেকে এখন কোথাও যেতেও ইচ্ছে করে না। আর কোথাও গেলে মানে বাড়ি আসবো আবার সেটাও মানে অসুবিধে লাগে। তবে মাঝে মাঝে বেরোলে ভালোই লাগে, তবে না যেতে যেতে না তখন আর ইচ্ছে করে না কোথায় যাব। আর কোথাও যদি আমরা না যাই তবে বাচ্চারাও যেতে পারে না, কিন্তু তার জন্য ভাবলাম একটু ঘুরে আসি। আর এই মানে যাবার সময় তো গেলাম, আসার সময় মানে আরেকটা ঝামেলা, আবার সকালে ওঠো উঠে আসো, এই যে মানে আসা যাওয়ার যে ঝামেলা, সেই ঝামেলার জন্যই কোথাও যেতে ইচ্ছে করে না। তবে ফাঁকা বাস তো অত অসুবিধে হয়নি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো, আজকে তো আগের দিন একটু বেড়াতে গিয়েছিলাম, দুদিন তো বাড়িতে ছিলাম না, তাই ব্লগটা দেওয়া হয়নি। এবারে বাড়িতে এসছি, আর বাড়িতে এসে জানোই তো কোথাও গেলে কত কাজকর্ম থাকে, তাই এখনো পর্যন্ত মানে গুছিয়ে কিছু উঠতে পারিনি। দুদিন থাকিনি মানে এমন মানে ঘরের অবস্থা হয়েছে, মানে কতদিন আমি নেই। এগুলো সব পরিষ্কার টরিষ্কার করা হলো, আর এবারে খেয়ে টেয়ে একটু রেস্ট নিচ্ছি, নিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, আর এই ঘরটাও একটু পরিষ্কার করে নেব। আর এসেই জানো রান্নাঘরে ঢুকেছি, রান্না তো করা ছিল না, সেটা কিছু করে নিয়েছি, করে খাওয়া হয়ে গেল। রান্না কিছুই করিনি, তবে ভাতটা করে নিলাম, আর অমলেট করে নিয়েছি, আর ডাল করে নিয়েছি, ওই দিয়েই খেয়ে নিয়েছি। আর তারপরে এখন দেখো খেয়ে দিয়ে এখন একটু শুয়েছিলাম, শুয়ে উঠেছি। এবারে এই ঘরের জামা কাপড়গুলো গোছাবো আর বিছানাটা পরিষ্কার করব। আর এখন মানে কালকে অনেকটাই ঝড় বৃষ্টি হয়েছে, আর আসলে আমি একটু বেড়াতে গেছিলাম, একটু ছেলের যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, ওকে নিয়ে একটু আমার বাপের বাড়িতে আর একটু মাসির বাড়িতে একটু ঘুরে আসলাম। আর আবার তো স্কুল শুরু হয়ে যাবে, তখন তো আর যাওয়া হবে না। পড়াশোনা শুরু হয়ে গেলে তো এবারে ক্লাস 10 হবে, আর যাওয়া হবে না। আর রেজাল্ট তো রিপোর্ট কার্ড দিয়ে দেবে সামনের সপ্তাহে, তার জন্য ভাবলাম একটু ঘুরে আসি, একটু ঘুরে আসলাম। আর দেখবে এত সারা বছর মানে পড়াশোনার সঙ্গে থাকতে থাকতে মানে ভালো লাগে না, আর একটু পড়াশোনা শেষ হয়ে গেলে মনে হয় একটু ঘুরে আসি। তবে একটু অসুবিধের জন্য আজকে এবারে কোনো দূরে যাওয়া হলো না, একটা অসুবিধে আছে। তবে যাই হোক, একটু কাছে পিঠে একটু দুদিনের জন্য ঘুরে আসলাম। আর এবারে আবার ক্লাস রিপোর্ট কার্ড দেবে, আবার বই খাতা সব নিয়ে এসে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে। তারপর ছেলের খেলাও আছে, তার জন্য বেশি দিন কোথাও থাকা যায় না। এবারে এসে তো সমস্ত কাজ সেরে নিলাম, রান্না পুজো করে নিলাম, তারপরে ঘরটার একটু ঝাড় দিয়ে এসেছি নিচে, এবার একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব, আর বিছানাটাও পরিষ্কার করে নেব, তাহলেই ঘরদোর পরিষ্কার হয়ে যাবে। আর দেখবে আমরা আমাদের নিজেদের ঘর তো নিজেদের মতো করে পরিষ্কার রাখতে ভালোবাসি, আর কোথাও গেলে তো সেগুলো সব এলোমেলো হয়ে থাকে, আর অনেক কাজও বেড়ে যায়। তবে দেখতে থাকো কি কি কাজ করছি, তারপরে আবার আসছি একটু পরে। আসলাম এখন বেডরুমে,
আর এই ঘরটা যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ তার শান্তি লাগবে না। এবারে দেখো নিচে তো অনেক কাজ হয়ে গেল। এসেছি তখন 1টার সময়, এসে তারপরে সমস্ত রান্না করে নিলাম, আর করে তারপরে খেয়ে টেয়ে একেবারে একটু বিশ্রাম নিয়েছি। নিয়ে তারপরে এই ব্লগটা শুরু করেছি। ব্লগে আজকে বিকেল থেকেই শুরু করলাম। আর এসছি জানো, খুব ফাঁকা বাস ছিল। মানে শিয়ালদা থেকে বাসে উঠেছি, এত ফাঁকা বাসে আমি কোনোদিনই আসিনি। খুব সুন্দর এসছি, কিন্তু কি বলো তো, যেই বাসে উঠেছি সেই বাসটা মানে এত ঘুরিয়েছে, কোথা থেকে ঘুরিয়ে তারপরে বেহালাতে এসছে। আর আমাদের বেহালাতে শিয়ালদা থেকে বেশিক্ষণ লাগে না, কিন্তু এই এমন বাসে উঠেছি, সেই বাসটা মানে অনেকটা ঘুরে ঘুরে আসে। আর মানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করলো না, ভাবলাম পেয়ে গেলাম যখন বাসটায় উঠে যাই। এবারে দেখো বিছনাটা তো পরিষ্কার করে নিলাম, আর এবারে কতগুলো জামা কাপড় আছে আর সেগুলোও না ভালো করে ভাঁজ করে নেব। আর এত গরম লাগছে, যেহেতু গরম পড়েছে, অনেক রোদ উঠেছে, আর আজকে হাওয়া আছে অল্প অল্প, তবে এত রোদ্দুর যে জানালাটা খুলিনি, এত বিছানাটা রোদ্দুর হয়ে যায়, গরম হয়ে যায়, যে খুললে না বিছানা থাকা যায় না, এত গরম লাগে। তার জন্য আজকে আর ওই জানলাটা খুলিনি, ওটা সন্ধে হলে খুলে দিই। এবারে দেখো চাদরগুলো পরিষ্কার করে ঝেড়ে টেরে তারপরে ভাঁজ করে রেখে দিলাম। আর এই চাদরগুলো জানো তো, আমি এই চাদরগুলো আমি গায়ে রাত্রিবেলা গায়ে দেওয়ার জন্য এই চাদরগুলো আমি রাখি। আর ভোরের দিকে দেখবে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে, তার জন্য এই চাদরগুলো ইউজ করি। আর সকাল হলে ওগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিতে হবে, তা না হলে তো ভালো লাগবে না। এবারে চাদরগুলো ভাঁজ করে তারপরে আর সোফাটা যে পরিষ্কার করতে হবে, আসলে সোফার মধ্যে তো সমস্ত এনে রেখেছি, তার জন্য সমস্ত আনা হয়েছে, তার জন্য সেইগুলো ভাঁজ করে তারপরে সোফাটাকেও পরিষ্কার করে নেব। আর আজকে আমার অত কাজ করতেও যেন ইচ্ছে করছে না, কিন্তু এই ঘরটাতে তো পরিষ্কার করে রাখতেই হবে। আর আসলে হাজবেন্ড তো সকালে অফিস চলে গেছে, আর আমি আর ছেলে চলে এসেছি। আসলে সকালে তো কিছুই করা যায় না। যাই হোক, স্নান করে নিজের অনেক কাজ থাকে, সেগুলো করে তারপরে গেছে, আর আমি এসে এই যে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। আর সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপরে স্নান তো পুজো সকালে করে নিয়েছি, এবার সন্ধে দেব, একটু ঘরটা ঝাড় দিয়ে নেব, কেননা বিছানা পরিষ্কার টরিষ্কার করে না একটু ঘরটা না ঝাড় দিলে ভালো লাগে না। সকালে অবশ্য হাজবেন্ড ঝাড় দিয়ে গেছে, তাও একবার ঝাড় দিয়ে নেব। তবে কী বলো তো, আজকে যে বিকেল থেকেই এই ব্লগটা শুরু করেছি, কেননা এখন না ঠিকঠাক করে টাইমে দেওয়া হয় না, আর রেগুলার ছাড়তে পারছি না, একটা না একটা কিছু ঝামেলা লেগেই আছে। তার জন্য ভেবেছি যে না, ঠিক করে রোজই ছোট হোক তাও ভিডিও করব, করে পাঠাবো। তবে এটা সবসময় ভাবি, কিন্তু এমন একটা ঝামেলা চলে আসে, এমন একটা কাজ চলে আসে, যেটা জন্য আর করে উঠতে পারি না।
তবে দেখো কত জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে সোফাটাকেও পরিষ্কার করে নেব। আর সোফাটা আর মধ্যে তো সব জিনিসপত্র এনে রাখা হয়। আর কি বলো তো, এই ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর ঝাড়টা দিয়ে সন্ধে দিয়ে দেবো, কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে। আর এ সকালের দিকে তো এসে স্নান টান করে তারপর চান করে পুজো টুজো দিয়ে খেয়েও নিয়েছিলাম। খেয়ে না আর ভালো লাগছিল না, তখন ভাবলাম যে থাক এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর উঠে করব। আর সকালে তো হাজব্যান্ড সমস্ত ঘরটার ঝাড় দিয়ে গেছে, তার জন্য আর অত অসুবিধে হয়নি। আমি বিছানা পরিষ্কার করে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর বিকেলের ঘর ঝাড় দেওয়া একবারে হয়ে গেল, তারপরে সন্ধে দিয়ে দেবো। আর জামা কাপড়গুলো না যাবার দিনই সব কেচে রেখেছিলাম। আর এত মানে যাওয়ার সময় এত দেরি হয়ে গেছে বেরোতে, জামা কাপড়গুলো আর গোছানো হয়নি। আর জামা কাপড়গুলো যদি এখানে পড়ে থাকে আর কেউ আসলে সোফাতে একটু বসতেও পারবে না, কারণ অনেক জামা কাপড় নিয়ে এসছে। আর আমি আনি না এখানে, এই ঘরে ওপরের ঘরেই রেখে দিই, কিন্তু এগুলো সব আমার হাজব্যান্ড নিয়ে এসছে, এনে এখানে রেখে দিয়েছে। আসলে ওপর থেকে নিয়ে সোজা নিচে চলে আসতো আগে, সেই অভ্যেসটা, কিন্তু আমি তো ওপরেই রেখে আসি, রেখে ওখানেই ভাঁজ করে নিই। কিন্তু হাজব্যান্ড তো নিয়ে এসছে, এবার নিয়ে সেগুলো রেখে দিয়েছে, কেন ভাঁজ করতেই হবে। ভাঁজ করাও হয়ে গেল, এবারে আর দু একটা আছে, তবে ভাঁজ করে তারপর সোফাটাকেও যেন পরিষ্কার করে নেব। আর সোফাটা টান টান করে পরিষ্কার করা হয়ে গেলে আর ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেলে আর কিছু কাজ নেই আজকের মতো, তারপরে সন্ধে দেব। তবে সন্ধে হয়ে গেছে, বিকেল হয়ে গেলেই অনেকেই সন্ধে দিয়ে দেয় তাড়াতাড়ি করে। আর সেই সন্ধে পুজো দিয়ে তারপরে একটু টিভি দেখবো। বিছানাটাও পরিষ্কার তো হয়ে গেল, এবার ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর তো সন্ধেবেলা একবার, বিকেলে একবার ঘর ঝাড় দিতেই হয় সন্ধে দেওয়ার আগে। তার জন্য আজকে তো যেহেতু বিকেল থেকে ব্লগটা শুরু করেছি, তার ঘর দোর বিকেলেই আমি একটু পরিষ্কার করছি, কারণ সকালে তো সময় পাইনি। বিছানাটা পরিষ্কার হয়ে গেল, সোফাও পরিষ্কার হয়ে গেল, তাই ঘরটা একেবারেই ঝাড় দিয়ে নিলাম। আর সব ঘর দোর বারান্দা সমস্তই ঝাড় দিয়ে নিয়েছি। আর কি বলো তো, যখন পুজোটা দিতে গেছিলাম দুপুরে, তখন ওপরে ঠাকুর ঘরেও আমি ঝাড় দিয়ে নিয়েছি, ওখানে আর ঝাড় দিতে হবে না, ঝাড় দিয়ে একবারে মুছে তারপরে স্নান করে নিয়েছি। আর ওটা আর করতে হবে না আজকে। কি বলো, ঝাড় দিতে সব করতে না সন্ধে হয়ে যাবে, তার জন্য আমি দুপুরবেলা ঠাকুর ঘরের ঘর ঝাড় দিয়ে মুছে একবারে পুজো দিয়ে নিয়েছি। আর এই সব কাজ কি বলো তো, ঠিক টাইম মানে কখন করব, কিভাবে করব, এগুলো না সবসময় মাথায় ঘুরতে থাকে, কি করে করব ওই সব কাজগুলো। পরপর একটা কাজ যদি কি কোনটার পর কোনটা করব এটা যদি ঠিক করে রাখি, তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য সকালে আমি যখন আসছি বাসে বসে বসেই ভাবছি, মানে গিয়ে তো আমার অনেক কাজ করতে হবে, কোনটা কোনটা করব কাজ আর কোনটা কোনটা পরে করব, সেগুলো শুধু না ভেবে রাখছি। আর কাজগুলো তো ঠিকঠাক করে করতেই হবে, তা নাহলে তো মানে সন্ধে হয়ে যাবে। আর আমার ইচ্ছেও করছিল না যে গিয়েই সব কাজ করি, আমি ভেবেই নিয়েছিলাম যে কিছু করব, করে স্নান করে পুজো করে তারপরে আবার পরে বিকেলে বাকি কাজটা করব। আর জামা কাপড় গোছানো ওগুলো বিকেলবেলা করলেও হয়, সকালে না করলেও হয়, তার জন্য ওগুলো রেখে দিয়েছিলাম। আর রেখে দিয়ে
ভালোই করেছি, বিকেলবেলা না ঠান্ডা ঠান্ডায় ভালোই আমার হয়ে গেছে সমস্ত। আর এই খুব ভালো করে সব পরিষ্কার করে নিলে না অসুবিধে হয় না, না হলে রোজই পরিষ্কার করতে হবে, একটু একটু পরিষ্কার করলে হয়ে যায়। আর ঝড় বৃষ্টি হলে দেখবে ঘরে জানলা দরজা বন্ধ থাকলেও না মানে সমস্ত কাজ বাজ সেরে চলে আসলাম আবার তোমাদের সামনে। আর আজকে বেশি কাজ করতে ইচ্ছে করছে না, এসছি তো তখন 1টা বেজে গেছে। তারপরে এসে ভাত করেছি, ডাল করেছি, ডিমের অমলেট করেছি, আর পাঁপড় ভাজা করেছি, করে রেখে স্নান করে পুজো দিয়ে তারপরে খেয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি। আর তারপরে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপরে ঘরদোরগুলো দেখো পরিষ্কার করে নিলাম, সমস্ত ঘর বিছানা সব ড্রেসিং টেবিল সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। একেবারেই বিছানাটা একদম টান টান করে নিয়েছি দেখো। আর এখানে সোফাও পরিষ্কার আছে, আর টেবিল সমস্ত ঝাড় দিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে। আর এখন বাজে 5:30। এই 5:30টার সময় আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। এরপরে এখন একটু রেস্ট নেব, তাই তোমাদের সামনে আসলাম। আর রেস্ট নিয়ে তারপরে সন্ধে দিতে হবে, অনেকেই সন্ধে দেওয়া শুরু করে দিয়েছে, তবে আমি একটু পরেই সন্ধে দেবো, 6টা না বাজলে সন্ধেটা দেবো না, কারণ এখন তো অনেকটাই আলো থাকে বাইরে, তার জন্য সন্ধেটা একটু আলো চলে না গেলে না ভালো লাগে না, আলোর মধ্যে দেখবে সন্ধে দিতে ভালোও লাগে না, তাই তোমাদের সামনে আসলাম। আর ঘেমে গেছি জানো, তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছি, তার জন্য ঘেমে গেছি। এরপরে সন্ধে পুজো দিতে যাব, তারপরে সন্ধে পুজো দিয়ে এসে তারপর আবার বসে থাকবো জানো। আজকে কিছু করতে ইচ্ছে করছে না। আর দেখবে কোথাও গেলে না কিছু তো কাজ করা হয় না, বসে বসেই থাকি সেখানে, কিন্তু তাও মনে হয় কি বাড়িতে আসলে যে কিছুই করতে ইচ্ছে করবে না, কিন্তু অনেক কাজ তো পড়ে আছে, বললে তো হবে না, সমস্ত কাজই করতে হবে। তবে আমার ঘরটা যে এসে আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, তাই আমার এখন ভালো লাগছে, তাই তোমাদের সামনে আসলাম। তবে একটু পরে সন্ধে দিতে যাব, তখন তো সন্ধে দিয়ে এসে তারপরে আবার আসবো ঘরে। তবে দেখতে থাকো, সন্ধে পুজো দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো। আজকে আমার বেশি কাজ নেই, অল্প কাজ। রাত্রিরে আবার রান্না করতে হবে, রাত্রিরে রান্না করব মানে ভাতটা একবারে করে নিয়েছি, ভাত আর করব না, ডালও করে নিয়েছি, আর করব না। তবে একটু কিছু করতে হবে, ডালের সঙ্গে খাবার জন্য একটু কিছু করতে হবে, আর একটু ভাজা করলেই হয়ে যাবে। আর আজকে বেশি কিছু রান্না করব না। তবে দেখতে থাকো, সব পাশে থেকো আমার।
রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মন গপনাশা জপানামে জানে দেশ রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। পুরুষোত্তম শ্রী অনুকূল নররূপে ভগবান লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম পুরুষোত্তম শ্রী অনুকূল নররূপে ভগবান লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম পুরুষোত্তম শ্রী অনুকূল নররূপে ভগবান লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম অগতির গতি নিখিলের পথে নররূপে ভগবান লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম পিতাও তুমি মাতাও তুমি